আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদে অ্যাপ্লিকেশন করেছেন তারা আসলে নিঃসন্দেহে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এই পদটা একটা লুক্রেটিভ একটা পদ। এই পদে আপনাদের আজকের এই ভিডিওতে এই তথ্যগুলো শেয়ার করব, যেখানে রয়েছে এই পদের কাজটা কি এবং এই পদে প্রমোশনাল সিস্টেমটা কি। দ্যাট মিনস আপনি কতদিন পর পরে এখানে প্রমোশন পাবেন, কয়টা প্রমোশন পাবেন। এরপর রয়েছে শিক্ষানবিশ কাল, আপনার কতদিন পরে আপনার চাকরিটা পার্মানেন্ট হবে, দ্যাট মিনস স্থায়ী রাজস্ব খাতে আপনি চলে যাবেন। তারপর আপনার বেতন ভাতা কতটুকু পাবেন, আপনার এখানে যে পরীক্ষা হবে সে পরীক্ষায় প্রশ্নের মান বন্টনটা কত নম্বরের পরীক্ষা হবে, ভাইবা কত নাম্বার থাকবে, এখানে প্রশ্নের ধরনটা কি সরাসরি লিখিত হবে না এমসিকিউ প্যাটার্নের হবে, এবং আপনি কত নাম্বার পেলে পাস করতে পারেন এবং আপনার পরীক্ষাটা কোথায় হবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। দর্শক, যারা নতুন ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমেই বলবো আপনার এই পদের আসলে কাজটা কি। আপনি হয়তো অনেকে জেনে বুঝে অ্যাপ্লিকেশন করেছেন, অনেকে কিন্তু না বুঝে অ্যাপ্লিকেশন করেছেন। দেখুন এই ভিডিওতে আপনার আজকে তথ্যগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনার পদের কাজটা হচ্ছে আপনাকে একটি নির্দিষ্ট এলাকার দায়িত্বে আপনাকে দেওয়া হবে। সেটা হতে পারে একটা সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক অথবা উপজেলা পর্যায়ে আপনাকে অ্যাপয়েন্ট করা হতে পারে। আপনাকে যে এলাকায় অ্যাপয়েন্ট করা হোক না কেন, ওই এলাকায় আপনার দৈনিক কতটুকু খাদ্য প্রবেশ করতেছে বা কতটুকু খাদ্য আপনার এলাকা ছেড়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে বা বিক্রি হচ্ছে, এই তথ্যগুলো, এবং আপনার এলাকায় খাদ্য সংশ্লিষ্ট কতটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে আপনার খাদ্যগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং সেখানে কতটুকু খাদ্য রয়েছে এবং সেখানে ভেজাল মেশানো হচ্ছে কিনা, এই যাবতীয় তথ্য, এবং ব্যবসায়ীরা, আপনার এলাকার যে ব্যবসায়ীরা কি পরিমাণ খাদ্য আপনার দৈনিক তারা ক্রয় করতেছে এবং তারা বিক্রি করতেছে, এই যে যাবতীয় তথ্যগুলো আপনাকে কিন্তু উপখাদ্য পরিদর্শক পদে যিনি রয়েছেন ওনার সহায়তায়, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি কিন্তু কাজগুলো সম্পন্ন করবেন। এরপর রয়েছে এই পদের প্রমোশন। এখানেই বোঝা যাচ্ছে যে সহকারী উপখাদ্য পরিদর্শক, দ্যাট মিনস যারা প্রমোশন পাবে তারা কিন্তু এই পদ থেকে উপখাদ্য পরিদর্শক পদে কিন্তু প্রমোশন পাবেন। তো আপনি যদি এই সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আপনার চাকরি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 5 বছর নিষ্ঠার সাথে চাকরি করার পরে আপনি কিন্তু উপখাদ্য পরিদর্শক পদে প্রমোশন পাবেন। এই উপখাদ্য পরিদর্শক পদে যদি আপনি 6 বছর নিষ্ঠার সাথে চাকরি করতে পারেন, যদি আপনার কোনো ক্লেম না থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে আপনি খাদ্য পরিদর্শক পদে প্রমোশন পাবেন। সেখানে যদি আপনি আবার 5 বছর চাকরি করার পরে যদি আপনার কোনো ক্লেম না থাকে, তাহলে কিন্তু আপনি উপজেলা খাদ্য পরিদর্শক পদে উপনীত হবেন। দ্যাট মিনস 3টা প্রমোশন রয়েছে এবং প্রতিটা প্রমোশন কিন্তু অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে দেখবেন, সেখানে কিন্তু প্রমোশনগুলো রেগুলার। দ্যাট মিনস একটা নির্দিষ্ট সময় পরে পরে কিন্তু প্রমোশনগুলো হচ্ছেই। সো আপনি যদি এই পদে আপনার চাকরি হয়ে যায়, তাহলে আপনারও কিন্তু প্রমোশনগুলো অপেক্ষা করতেছে। এরপরে আসি হচ্ছে শিক্ষানবিশ কাল। দ্যাট মিনস চাকরি হওয়ার কত বছর পরে আপনাকে স্থায়ীকরণ করা হবে, দ্যাট মিনস আপনি রাজস্ব খাতে স্থায়ী হয়ে যাবেন। এটা হচ্ছে আপনার 2 বছর। যদি এই পদে চাকরি হয় 2 বছর সন্তোষজনক আপনার সার্ভিসটা হলে, আপনার সার্ভিসটা যদি সন্তোষজনক হয়, তাহলেই কেবল আপনাকে স্থায়ীকরণ করা হবে। দ্যাট মিনস আপনি পূর্ণাঙ্গ রাজস্ব খাতে আপনি চলে যাবেন। এরপর রয়েছে আসলে বেতন ভাতা। আপনারা সার্কুলারের যে গ্রেডে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই গ্রেডে বর্তমান সময় বলবৎ থাকবে, যেহেতু ন্যাশনাল পে স্কেল এখনও হয় নাই। নেক্সট ন্যাশনাল পে স্কেল হয়ে গেলে আপনার এখানে বেতন ভাতা আসলে বৃদ্ধি পেয়ে যাবে। এগুলো হচ্ছে প্রশ্নের মান বন্টন। আপনার যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় আসলে কত নাম্বারের পরীক্ষা হবে একটু ভালো করে যদি খেয়াল করেন, এখানে কিন্তু মোট 110 নম্বরের আপনার পূর্ণ মান রয়েছে। 110 নম্বরটা কিন্তু 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে 100 নম্বর প্লাস 10 নম্বর। এই 10 নম্বরটা হচ্ছে আপনার ভাইবা মার্কস, আর এই 100 নাম্বারটা হচ্ছে আপনার পরীক্ষার নাম্বার। এই পরীক্ষার 100 নাম্বারটা কোথায় কোথায় থাকবে দেখুন। আপনার বাংলাতে থাকবে হচ্ছে 30 নাম্বার, এবং আপনার ইংরেজিতে থাকবে 30 নাম্বার, আপনার গণিতে থাকবে 20 নাম্বার, এবং আপনার সাধারণ জ্ঞান এখানে থাকবে 20 নাম্বার। এই হচ্ছে মোট আপনার 100 নাম্বারের পরীক্ষা। এখন প্রশ্নটা হচ্ছে যে এই 100 নম্বরের পরীক্ষাটা কি সরাসরি লিখিত পরীক্ষা হবে, না
এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে, কতক্ষণ সময় থাকবে। এখানে কিন্তু আপনার পরীক্ষা হবে এমসিকিউ, এবং এমসিকিউ হবে আপনার হচ্ছে 90 মিনিটস, 90 মিনিটের আপনার পরীক্ষা হবে। এখন আসে হচ্ছে 5 নাম্বারটা কত। এই 5 নাম্বারটা নির্ভর করে আসলে পরীক্ষার কত নাম্বার পেলে কতজন টিকতেছে, এই যে সমীকরণটা এটার উপরে। তবে মোটামুটিভাবে এখানে বলা যেতে পারে 80 থেকে 90 প্লাস যদি মার্কস পান তাহলে কিন্তু এখানে আপনি টেকার আশা করতে পারেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে এত মার্কস পেতে হবে। হ্যাঁ, এখানে এত মার্কসই পেতে হবে, কেননা এখানে অত্যন্ত কম্পিটিটিভ, অত্যন্ত ব্যাপক সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাটেন্ড করবে। এরপর রয়েছে পরীক্ষাটা কোথায় হবে। পরীক্ষাটা কোথায় হবে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সংক্রান্ত আমার চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিওটা, যেমন এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে স্পষ্টভাবে বলা রয়েছে। যদি আপনারা ওই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের পূর্ণাঙ্গ ধারণা হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। ধন্যবাদ।